৪,৫০০ বছর আগে কিভাবে প্রাচীন প্রকৌশলীরা অসম্ভব পিরামিড তৈরি করেছিল। মিশরের পিরামিডের কথা আমরা কে না জানি। আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে যখন আধুনিক প্রযুক্তির ছোঁয়া ছিল না, তখন প্রাচীন মিশরীয় প্রকৌশলী বা ইঞ্জিনিয়াররা বিশাল আকার পিরামিড তৈরি করতে সক্ষম হয়েছিল। এই অবিশ্বাস্য রকমের জটিল স্থাপত্যগুলির দিকে তাকালে আমাদের মনে ভিড় করে আসে নানান প্রশ্ন। আচ্ছা, পিরামিড কিভাবে তৈরি হলো? এর উচ্চতা কত? ওজনই বা কত? কে তৈরি করেছিল? কোন সময়ে তৈরি হয়েছিল? আর কেনই বা তৈরি করা হয়েছিল? পিরামিড তৈরির খরচ কত? কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হতো? পিরামিডের ভিতরে কি থাকে? পিরামিডের উপরে কি ওঠা যায়? এমন আরো অনেক প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছে আজকের ভিডিওটি। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে সবচেয়ে প্রাচীন ও রহস্যময় হচ্ছে পিরামিড। আজ থেকে প্রায় ৫,৫০০ বছর আগে পিরামিড তৈরি করা হয়েছিল। সারা পৃথিবী জুড়ে শত শত পিরামিড থাকলেও মিশরের গিজায় অবস্থিত ফারাও রাজা খুফু দ্য গ্রেট পিরামিডটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় এবং রহস্যময় পিরামিড। এই পিরামিডটির উচ্চতা প্রায় ৪৮১ ফুট। ১৮৮৯ সালে আইফেল টাওয়ার নির্মাণের পূর্বে এটি ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপত্য। এই পিরামিডটি ১৩ একর জায়গা জমির উপর স্থাপিত। অর্থাৎ যদি সহজভাবে বলা যায় তাহলে এই পিরামিডটির মধ্যে একসাথে ৯টি ফুটবল খেলা মাঠ সহজেই ফিট হয়ে যাবে। এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছিল ২৩ লাখের মতো বিশাল বিশাল পাথরখণ্ড। এর এক একটি পাথরখণ্ডের ওজন ছিল প্রায় ৬০ টনের মতো, আর দৈর্ঘ্য ছিল প্রায় ৩০ থেকে ৪০ ফুটের মতো। চিন্তা করে দেখুন, এত বড় এবং ভারী পাথরগুলোকে কিভাবে সে সময় মরুভূমির মধ্যে দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসা হয়েছিল এবং একটির উপর আরেকটি বসিয়ে এত বিশাল আকার পিরামিড তৈরি করা হয়েছিল। আবার পাথরগুলোকে এমনভাবে বসানো হয়েছিল যাতে করে এর মাঝে তিল পরিমাণ জায়গাও খালি না থাকে। কিভাবে সম্ভব হয়েছিল এই কাজগুলো যখন কিনা কোনো যানবাহন কিংবা কোনো ট্রেন পর্যন্ত ছিল না? এমনকি এখনকার সময়ে অস্ত্র দিয়েও এই পাথরগুলোকে আলগানো সম্ভব নয়। যদি বর্তমান সময়ে সকল প্রযুক্তি ধারাও এই পিরামিডটি তৈরি করা হয় তাহলেও সেটি একটি অসম্ভব কাজ হয়ে দাঁড়াবে। খুপুর এই পিরামিডটির পাশেই রয়েছে আরো দুটি পিরামিড। এই পিরামিড দুটো আকারে বিশাল। সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে এই পিরামিড তিনটির অবস্থান রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল তিনটি নক্ষত্র কালপুরুষের অবস্থানের সাথে মিল রেখে করা হয়েছে। খুপুর পিরামিডটির যে ভিত্তির উপর নির্মাণ করা হয়েছে তা পুরোপুরি বর্গাকার এবং এই বর্গাকার ভিত্তিটির অবস্থান পুরোপুরি উত্তর দক্ষিণ মেরু বরাবর নির্দিষ্ট। কিভাবে মানুষ সে সময় কম্পাস বাদ দিয়ে সুনির্দিষ্ট করে দিক নির্ধারণ করেছিল তাও একটি রহস্য। এই পিরামিডটির উচ্চতাকে যদি এর পরিধি দিয়ে ভাগ করা যায় তাহলে যে সংখ্যা পাওয়া যাবে তা হচ্ছে পিরামিডের প্রত্যেকটি সাইড এককভাবে ৫১.৫ ডিগ্রি কোণে অবস্থিত। এক চুল পরিমাণও এদিক সেদিক নয়। আজ থেকে প্রায় ৪,৫০০ বছর পূর্বে মানুষের পক্ষে এত কঠিন গাণিতিক হিসাব নিকাশ কিভাবে সম্ভব হয়েছিল? সত্যি তা দেখেও অবাক হতে হয়। কেননা সে সময় আধুনিক প্রযুক্তি তো দূরে থাক, সাধারণ ক্যাম্পাস পর্যন্ত আবিষ্কার করা হয়নি। তবে আরো একটি বিষয় রয়েছে এবং এই বিষয়টি কিভাবে সম্ভব হয়েছে তা আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি। বিষয়টি হচ্ছে পিরামিডের চূড়া একেবারে পৃথিবীর কেন্দ্রবিন্দুতে। আর এই তিনটি কারণে অনেকে বিশ্বাস করে ভিন গ্রহ থেকে এলিয়েন এসে পিরামিড তৈরি করেছিল। কেননা প্রাচীনকালে এবং কোনো প্রকার প্রযুক্তি ব্যবহার ছাড়াই এরকম একটা স্থাপত্য তৈরি করা মানুষের পক্ষে অসম্ভব। তবে বিজ্ঞানীরা এ ধরনের গল্পকে আশারি গল্প বলে উড়িয়ে দেয়। অনেক বছর গবেষণার পর অবশেষে বিজ্ঞানীরা পিরামিড তৈরির আসল রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে প্রাচীনকালে পিরামিড তৈরি করা হয়েছিল। প্রাচীনকালে মিশরের মানুষগুলো ছিল খুবই বুদ্ধিমান। তারা পিরামিড তৈরির পূর্বেই এটি কিভাবে তৈরি করা হবে তার নকশা তৈরি করে ফেলে এবং কত লোক ও বলের প্রয়োজন হবে সবকিছু ঠিক করে নেয়। মূলত নিচ থেকে দেখলে পিরামিডের আকৃতি বোঝা যায় না, উপর থেকে কিংবা অনেক দূর থেকে দেখলে পিরামিড যে ত্রিকোণা তা বোঝা যায়। এ কারণে ধারণা করা হয় পিরামিডের নির্মাতারা প্রথমে দূরের কোনো উঁচু স্থান থেকে খুব ভালো করে দেখে এমন একটি স্থান নির্বাচন করেন যে স্থানে পিরামিড তৈরি করা সম্ভব এবং যে স্থানে পিরামিডের মতো এত ভারী কোনো কিছু দাঁড়িয়ে থাকতে পারবে। তারপর তারা একেবারে সূক্ষ্মভাবে স্থানের দিক নির্ধারণ করে, আর এর জন্য তারা ব্যবহার করেন প্রাচীন যুগের দিক নির্ধারণের পদ্ধতি। প্রাচীনকালে যখন কম্পাস ছিল না তখন মানুষ আকাশের নক্ষত্রের দিকে লক্ষ্য করে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ইত্যাদি দিক নির্ধারণ করত। আর মিশরীয়রাও একইভাবে পিরামিডের অবস্থান নির্ধারণ করেন। স্থান নির্ধারণ করার পর তারা পিরামিডে ১৩ একর জমিকে সমান করার জন্য কাজ শুরু করে দেন।
কারণ পিরামিডের জমিন যদি একটু উঁচু নিচু হয় তাহলে পিরামিডের অবস্থান কখনোই এত সুনির্দিষ্ট হতো না। জমিন সমান করার জন্য তারা পিরামিডের জমির চারপাশে গর্ত করে গর্তের মধ্যে পানি ডালেন। পানি যখন চারপাশে চলে যায় তখন তারা যে পাশে পানি কম সে পাশের জমিন কেটে সমান করে নেয়। এভাবে জমিন সেট করে নেওয়ার পর পিরামিড নির্মাণের আসল কাজ শুরু করে। পিরামিড নির্মাণের জন্য শ্রমিক হিসেবে বেছে নেওয়া হয় খাঁটি মিশরীয়দের। এই মিশরীয়রা ছিল খুবই শক্তিশালী। প্রায় 1 লাখ মিশরীয় শ্রমিক 20 বছর একটানা কাজ করে শুধুমাত্র খুপুর পিরামিডটি তৈরি করতে সক্ষম হয়েছিল। প্রথমে শ্রমিকেরা তোরা নামক স্থান থেকে পাথর সংগ্রহ করে, আর এই পাথরগুলোকেই বর্তমানে আমরা লাইনস্টাইন বলি। আর এই তোরা নামক স্থানে এক খনি থেকেই এই পিরামিডের জন্য সমস্ত পাথর নেওয়া হয়। কিন্তু গিজা থেকে এই তোরা নামক স্থানটি দূরত্ব ছিল প্রায় 150 কিলোমিটার। 150 কিলোমিটার দূর থেকে 60-70 টন ওজনের পাথর টেনে নিয়ে আসা কয়েক শত মানুষ দিয়েও সম্ভব নয়। আর সে সময় কোনো প্রযুক্তি ব্যবহারের কোনো প্রশ্নই আসে না। তবে এই সমস্যার সমাধান গিজা ও তোরা মানচিত্রের দিকে লক্ষ্য করলেই পাওয়া যায়। এই দুই স্থানের মধ্যে একটি বিষয় মিল পাওয়া যায়, আর তা হচ্ছে নীলনদ। নীলনদের মধ্যে দিয়ে বড় বড় নৌকায় করে এই পাথরগুলোকে গিজা পর্যন্ত নিয়ে আসা হতো। এরপর একসাথে কমপক্ষে 500 জন শ্রমিক টেনে টুনে এক একটি পাথরকে পিরামিড পর্যন্ত নিয়ে আসা হতো। পাথরগুলোকে নিয়ে আসার পর এবার শুরু হতো পাথরগুলোকে পারফেক্ট আকৃতি দেওয়ার কাজ। সে সময় পাথরকে নিখুঁতভাবে কাটাতে দূরে থাক, কোন রকম কাটার জন্য কোনো যন্ত্রপাতি ছিল না। তাই এবার পাথর কাটার জন্য শ্রমিকদের উপরেই নির্ভর করতে হতো। আর শ্রমিকেরা এই পাথরগুলো কাটার জন্য এক ধরনের শ্রেণী ব্যবহার করত। এই শ্রেণী তৈরি করা হয়েছিল একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করে। কারণ সাধারণ শ্রেণী দ্বারা পাথরকে কাটতে গেলে শ্রেণী ভেঙে যেত অথবা শ্রেণী বেঁকে যেত। শুধুমাত্র একটি পাথরকে পারফেক্ট আকৃতি দিতে শ্রমিকদেরকে কয়েক ঘন্টা কাজ করতে হতো। পাথর কাটার পর পিরামিডে কিছুটা কাজ শেষ হয়ে যায়, কিন্তু আসলেও সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ এখনো বাকি রয়েছে। আর সেটা হচ্ছে এত বড় বড় পাথরগুলিকে পিরামিডের উপরে ওঠানো। পিরামিডে এত উঁচু পর্যন্ত কিভাবে পাথরগুলোকে তোলা হয়েছিল তা নিয়ে অনেক বছর ধরে এক্সপার্টরা গবেষণা করে আসছে। এ বিষয়ে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের মতামত দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে মার্ক লেহেনার এর মতামতটি। এই গবেষকের মতে প্রথমে 13 একর সমান জায়গার উপর চারপাশে পাথর বসানো হয় এবং একটুখানি গ্যাপ রাখা হয় এবং এর ভিতরে লাইমস্টাইন দিয়ে ভরাট করা হয়। এরপরে যে জায়গাটুকু খালি রাখা হয়েছিল তা উঁচু করে দেওয়া হয় এবং দ্বিতীয় ধাপে পাথরগুলো তোলার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়। দ্বিতীয় ধাপে একইভাবে প্রথমে চারপাশে পাথর বসিয়ে একটুখানি জায়গা খালি রাখা হয় এবং পরে ভিতরে পাথর বসিয়ে ভরাট করা হয়। এবার তৃতীয় ধাপের জন্য খালি রাখার জায়গাটুকু আবার উঁচু করা হয়। এভাবে শ্রমিকরা পাথর টেনে টেনে র্যাম্পের সাহায্যে উপরে তোলে এবং এক পাশ সম্পন্ন হয়ে গেলে আবার একটুখানি জায়গা খালি রেখে অপর পাশে সেম প্রসেসের মাধ্যমে পাথরগুলোকে নিয়ে আসা হয় এবং একটি পাথরের উপর আরেকটি পাথর বসানো হয়। এই প্রক্রিয়ায় পিরামিডের চূড়া পর্যন্ত সম্পন্ন করা হয় এবং চূড়ায় স্বর্ণ বসিয়ে কাজ শেষ করা হয়। যদিও বর্তমানে পিরামিডে কোনো স্বর্ণই অবশিষ্ট নেই, কারণ স্বর্ণগুলো অনেক আগেই চুরি হয়ে গেছে। এত সূক্ষ্মভাবে কাজটি সম্পন্ন করা হয় যে দেখলে কখনো এই র্যাম্পের ব্যাপারে অনুমান পর্যন্ত করা সম্ভব হবে না। পিরামিড তৈরি করার সময় আরো একটি কাজ করা হয়, তা হচ্ছে ভিতরে রাজা রানীর মৃতদেহকে সংরক্ষণ করার জন্য চেম্বার রাখা হয়। এই সবকিছু দেখতে খুব সহজ মনে হলেও বাস্তবে শুধু এই পিরামিড তৈরি করতে শত শত শ্রমিকের প্রাণ দিতে হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পিরামিড তৈরি সম্পূর্ণ হয় এবং পিরামিড মানব জাতির কাছে একটি রহস্য হয়ে দাঁড়ায়। এমনকি এখনো পর্যন্ত পিরামিডের ভিতরে অনেক জায়গা রয়েছে যেগুলো সম্পর্কে মানুষের কোনো ধারণাই নেই। এবং পিরামিড কেন তৈরি করা হয়েছিল, কে ছিল এর স্থপতি, সবই এক ধরনের রহস্য। এই পিরামিড সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।